নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো রাত 1টার সময় যখন আমার হাজব্যান্ডের ভর্তা খেতে ইচ্ছা হয়, আসলে হয়েছে কি, আমরা দুইজনে মিলে একটা মুভি দেখছিলাম। হঠাৎ রাত 1টা বেজে গেছে, তাও আমরা টের পাই নাই। পরে বলতেছে আমার একটু খিদা পাইছে। তো আমি বলছি এখন তোমার খিদে পাইছে তো কী করতাম, তো ঘরে মুড়ি আছে, বিস্কুট আছে, এগুলো খায় নাও। বলতেছে না, এখন আমি ভাত খাইবো, তো কী দিয়ে ভাত খাইবো, ভর্তা করে দিতে হবে। তাও 1-2 রকম না, 5টা রকম ভর্তা তার করে দেওয়া লাগবে। তাই সেই ভর্তা দিয়ে সে নাকি ভাত খাইবে রাত্রে। তা আমিও রাজি হয়ে গেলাম, মাঝে সাঝে একটা আবদার তো পূরণ করাই যেতে পারে। তো দেখো ঘরে কিন্তু আমার সব কিছুই ছিল, তো সেগুলো কেটে আমি একটু রেডি করে নিছি। এখানে দেখতে পাচ্ছ 2 পিস মাছ নিছি, এখানে নিছি তোমার রসুন নিছি কয়টা, এখানে আলু, বেগুন, এখানে আছে কাঁকরোল। তো সবগুলো গুছাই কিন্তু নিছি আমি এখানে। তো প্রথমে এগুলো এখন কী করতে হবে, ভাজাভাজির কাজ করতে হবে। তো চলো এখন তেল দিয়ে নিচ্ছি কড়াইতে। তো প্রথমে আমি কয়টা শুকনো মরিচ ভাইজা নেবো, এখানে বেশ খানিক শুকনো মরিচ ভাইজা নেবো। আসলে ঝাল ঝাল করে করব, যাতে মানে স্বামীর ইচ্ছাটা আরও ভালো লাগে খাইতে, যে ও ঝাল পছন্দ করে, ওই জন্য একটু ঝাল ঝাল করেই করবো। তো এখানে দেখো কতগুলো শুকনো মরিচ আমি প্রথমে ভেজে নিচ্ছি এখানে। তো এরকম ছোটোখাটো স্বপ্ন তো পূরণ করা উচিত আসলে। হাজব্যান্ডের তারা আমাদের অনেক স্বপ্ন পূরণ করে, তো তার জন্য এটুকু তো পূরণ করতেই পারি আমরা, না? তো যাই হোক, রাত 1টা বাজুক আর 2টা বাজুক, তাতে কোনো সমস্যা নাই। হাজব্যান্ডের শখ হয়েছে তো পূরণ তো করতেই হবে। তো দেখো শুকনো মরিচগুলো এইভাবে আমি লাল লাল করে ভেজে নেবো এখন এখানে। তো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো শুকনো মরিচ ভাজে আমি তুলে নিচ্ছি এখানে। তো এখন তেলের ভিতরে আমি অর্ধেকটা পেঁয়াজ এখানে ভেজে নেব, হালকা করেই ভেজে নেব। কিছুটা কাঁচা রাখবো, তো কিছুটা ভেজে নেব। ভেজে নিলে মানে কি হয়, কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ এই দুটো দিয়ে কিন্তু ভর্তা করলে অনেক সুন্দর লাগে খেতে। তো আমি প্রথমে অর্ধেকগুলো পেঁয়াজ আমি এখানে ভেজে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড কিন্তু পাশে দাঁড়িয়ে আছে, আমি রান্নাটা করতেছি আর ও দেখতেছে। আসলে কেন দেখবে না, আমি একা রান্না করব আর ও থাকবে না, তা তো হতে পারে না। ওর ক্ষুধা লাগছে, তো ও দেখতেছে। তো দেখো এখানে একটু হলুদ আর হালকা লবণ দিয়ে আমি একটু এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে। তো এরকম রাত মানে 1টার দিকে চোখে ঘুম ঘুম মানে একটা নিয়ে যে রান্না করতেছি, এটাও কিন্তু অনেকটা মজা লাগতেছে আসলে, অনেকটা ভালো লাগতেছে। দুইজন মিলে সময় কাটাচ্ছি আসলে রান্নার ভিতরে। তো রান্নাটাও হচ্ছে আর আমাদের গল্পটাও তো কিন্তু হচ্ছে ভালো। তো যাই হোক, এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ও বলতেছে তুমি আমার এরকম আবদারটা রাখতেছো। আমি কেন রাখবো না, তোমার আবদার অবশ্যই রাখবো। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন ওই তেলের ভিতরে আমি আগে থেকে সেই আলু কাটা মানে লবণ হলুদ মাখিয়ে আলু তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন একটু আমি ঢাকা দিয়ে রাখবো। তো আমার রান্না শেষ করতে করতে কিন্তু 3টা বেজে গেছে, কারণ এগুলো গুছাই গাছাই রান্না করতে তো সময় লাগবে। এবার খাইতে খাইতে তো অর্ধেক রাত কাবার হয়ে গেছে। তো কী আর করা যাবে, একদিন তো ঘুম না পড়লে কোনো ব্যাপার না, কিন্তু এই যে একটা মজার বিষয়, এগুলো কিন্তু আসলে ভালো লাগে। তো মাঝে সাঝে এরকম মজার বিষয় আপনারাও করে দেখবেন আপনাদের স্বামীদের জন্য, মানে এরকম আবদার করে দিলে কিন্তু তারা অনেকটা খুশি হবে। তো যাই হোক, এখানে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে বলতে 1 পিঠ ভাজা হয়ে গেছে, তো 1 পিঠ উল্টাই দিচ্ছি আমি এখানে। দিয়ে এখানে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। তো এরকম ভর্তা খেতে এমনি আসলে কিন্তু অনেক মজা হয় গরম ভাতের সাথে, যেহেতু আমাদের গরম ভাত ছিল না, ঠান্ডা ভাতের সাথে খাইছি, তাও কিন্তু অনেকটা মজা লাগছে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিছি। এখন ওই তেলে যে কাঁকরোলগুলো লবণ হলুদ মাখাই কিন্তু কাঁকরোলগুলোকে আমি ভেজে নেব এখানে। তো কাঁকরোলগুলো আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কাঁকরোলগুলো 1 পিঠ হয়ে গেছে, তো 1 পিঠ উল্টে নিচ্ছি। তো এই কাঁকরোল ভর্তাটাও কিন্তু অনেক মজার হয়, এটা ভাজির থেকে মনে করি ভর্তাটাই অনেক মজার হয়। তো আমরা বেশিরভাগ কিন্তু ভর্তা করেই খাই, তরকারি রান্না করেও খাই, কিন্তু ভর্তাটা বেশি মজা হয়। তো দেখো এভাবে করে কিন্তু কাঁকরোলগুলো আমি ভেজে নেব লাল লাল করে। তো অনেকটা সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল কাঁকরোল ভাজা দিয়ে। তো দেখো এখানে আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো কাঁকরোলগুলোকে এভাবে তুলে নিলাম। এখন ওই তেলে আমি দেব বেগুন, তো বেগুনটাও ভেজে নেব এখানে। এত মজার একটা রেসিপি আসলে, এই ভর্তা রেসিপি এমন কোনো মানে মানুষ নাই যে পছন্দ করে না। ভর্তা হলে আর কোনো বাঙালির কোনো কথা নাই। ভর্তা রেসিপিটা আসলে আমাদের খুব একটা প্রিয় খাবার, সেই জন্য ভর্তার রেসিপিটা আমার খুব ভালো লাগে। তো আমি ঘরে থাকা এখন রাত 8টার সময় যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে ভর্তাটা তৈরি করছি।
ধনে পাতাটা নাই, ধনে পাতাটা থাকলে অনেক মজা হতো ভর্তাটা। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো এখন আমি তুলে নিচ্ছি। তো এই তেলে এখন রসুনগুলো দিয়ে দেবো। এখানে দেখছো বড় বড় ইন্ডিয়ান রসুন এগুলো, তো এগুলো দিয়ে কিন্তু ভর্তা করতেছি। আর 2 পিস মাছ নিয়েছিলাম, তো মাছটাও এখন দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন দুটারে ভালো করে ভাজা করে নেব। স্বামী বলতেছে ঘুম আসতেছে, ঘুম আসতেছে। কেন তোমার ঘুম আসতেছে? ঘুম তো পড়া যাবে না, এখন এই ভর্তাগুলো করে দেবো, তুমি খাইবা তারপরে ঘুম পড়বা। তারপরে বলতেছে ঠিক আছে তুমি রান্নাটা শেষ করো। তবে এখানে দেখো রসুনগুলো কিন্তু ভাজা হয়নি এখনও, মাছগুলো একটু ভাজা হয়ে গেছে। তো মাছগুলো প্রথমে আমি তুলে নেব, রসুনগুলো তেলের ভিতরে একটু রেখে দেবো। তার ভিতরে এদিকে আমি অন্য অন্য যে ভর্তাগুলো ওগুলোকে আমি মেখে নেব। তো দেখো এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ নিছি, আর ওগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো প্রথমে ওতে কিন্তু সবটাতে লবণ দেওয়া আছে, তো অল্প করে লবণ দিয়ে শুকনো মরিচ আর পেঁয়াজটা একটু মেখে নেব। তো শুকনো মরিচগুলো একটু নরম হয়ে গেছে, আসলে প্রথম দিকে ভেজে রাখছিলাম তো এজন্য ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক হাত দিয়ে ডলে নিচ্ছি লবণের সাথে ভালো করে। তো এগুলো দিয়ে আর পেঁয়াজটা দিয়ে আর লবণটা দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে রেখে দেবো। সুন্দর করে এটা মাখতে হবে। তো এটা মেখে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো এক সাইড করে রেখে দিচ্ছি। এখন একটা পাত্রে আমি এখানে এক এক করে ভর্তাগুলো মেখে নেব। তো প্রথমে আলুটা দিয়ে নিছি, এখন আলুটাকে মাখতে হবে। আসলে একটু গরম ছিল তো অনেকটা বেজে গেছে রাত, এজন্য হাতটাও গরম লাগতেছে, কিন্তু কিছু করার নাই। ঠান্ডা করতে করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। তো আমাদের দুজনের অনেক ঘুম পাচ্ছিল, কিছু করার নাই, এই জন্য তাড়াতাড়ি মেখে নিচ্ছি। তো দেখো এখানে আলুটা আমার মাখা হয়ে গেছে। এখন যে পেঁয়াজ আর শুকনো ঝালটা মেখে রাখছিলাম সেখান থেকে একটু নিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিলাম। তো দিয়ে এখন আলুটাকে ভালো মাখতে হবে ভালো করে। তো এখন লাস্টে দেখো যে ভাজা পেস্টটা আমি ভেজে রাখছিলাম, তো ভাজা পেস্টটা দিয়ে দিতে হবে এখানে। তো এরকমভাবে ভর্তাটা মাখলে আর যার সাথে একটু ধনে পাতা দিতে পারলে অনেকটা ভালো লাগতো, কিন্তু নাই, কী করার। তো এই আছে। তো সব শেষে এখন কাঁকরোলটা মাখতে হবে। আলুটা মাখা হয়ে গেছে। তো কাঁকরোলও কিন্তু সবগুলোই কিন্তু গরম ছিল, আমার হাতে অনেক গরম লাগতেছে, তারপরেও মাখতেছি দেখো। তো একইভাবে মেখে নেব সবগুলো ভর্তা। তো কাঁকরোল মাখার পরে এখানে সরষের তেল, পেঁয়াজ, শুকনো লঙ্কা মাখা একসাথে সব কিছু দিয়ে লাস্টের দিকে একটু ভাজা পেঁয়াজ দিয়ে মেখে আমি নামিয়ে নিচ্ছি। তো একদম সবগুলোই এভাবে করে নেব। তো এরকম ভর্তা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকার অনুরোধ রইল, তোমরা সবসময় আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। তো দেখো কথা বলতে বলতে এখানে বেগুনটাও কিন্তু আমার মাখা হয়ে যাচ্ছে। তো বেগুনটাও একই সেমভাবে মেখে নিচ্ছি আমি এখানে। তো সর্ষের তেল কিন্তু সবটাতেই দিতে হবে, না কিন্তু খেতে ভালো লাগবে না ভর্তাগুলো। তো সবটাতেই সব কিছু দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। আর আমার হাজবেন্ড তো ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছে, যে এত সুন্দর ভর্তার ঘ্রাণ বেরোচ্ছে কি বলবো। তো সবশেষে মাছ ভর্তা, ও কিন্তু মাছ ভর্তাটা বেশি পছন্দ করে। মাছ ভর্তা আর রসুন ভর্তা, এই দুটো ভর্তা কিন্তু আমার হাজব্যান্ড অনেকই পছন্দ করে। আমার কাছে আবার রসুন ভর্তাটা ভালো লাগে না। তো আমার কাছে ভালো লাগে আলু ভর্তা আর আপনার বেগুন ভর্তা। এই বেগুন ভর্তাটা যে খাইতে আমার কাছে এত ভালো লাগে, আর সঙ্গে যদি ইলিশ মাছ হয় তাহলে তো কোনো কথাই হয় না। তো ইলিশ মাছ আর কই পাবো এখন। তো যাই হোক এখানে দেখো ভর্তা এটাও মেখে নিলাম, মাছ ভর্তা। তো মাছ ভর্তাটাও মাখা হয়ে গেছে। এখন সব শেষে এখন রসুন ভর্তাটা মাখবো, আমার স্বামীর প্রিয় খাবার রসুন ভর্তা। তো রসুন ভর্তাটা এখন মেখে নিচ্ছি। আর রসুন ভর্তা কিন্তু আসলে শরীরের পক্ষে ভালো। রসুনে অনেক উপকার আছে, অনেক শরীরের মানে গায়ে যে ব্যথাগুলো থাকে রসুনে কিন্তু অনেকটা ব্যথা কমাতে পারে। তো রসুনটা খাওয়া উচিত আসলে আমাদের। আর কাঁচা রসুনে কিন্তু আমাদের অনেকটা উপকার। কাঁচা রসুন খেতে হয়, সকালে এক কোয়া করে খেলে কিন্তু অনেকটা ভালো হয়। তো দেখো রসুন ভর্তাটাও কিন্তু এখানে আমার মাখা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডের জন্য দেখো পাঁচটা রকম ভর্তা করছি আমি। অনেক মজা হয়েছিল ভর্তাগুলো, অনেক খুশি হয়েছে, ওর খুশিতে কিন্তু আমিও অনেকটা খুশি হয়েছি। তো আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ